আল্লাহ পাক বলতেছেন বান্দা শুনে রেখো, মনে রেখো, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিলাম, তারপরে রিজিক দিলাম। রিজিক দেওয়ার পর আমি আল্লাহ পাক তোদেরকে অসুস্থ আমি করব। অসুস্থ করার পরে যারা দোয়া চাইবে, যারা দোয়া চাইবে, আমি আল্লাহ পাক তার দোয়া কবুল করব। কবুল করার পর আমি আল্লাহ তাকে শেফা দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না আল্লাহু আকবার। এবার বলতেছেন আমার আল্লাহ আমি রিজিকের মালিক, আমি হায়াতের মালিক, আমি সব কিছুরই মালিক। অসুস্থ আমি করি, সুস্থ আমি করি। এবার শুনে রাখ বান্দা, মন খুলে শুনে রাখ, যখন তোর বয়স হবে, নির্ধারিত সময় হবে, একটা মরণের গাছ রয়েছে, সেই পাতায় তোর নাম লেখা আছে। যখন পাতাটা হলুদ হবে, সাবে বারাতে রাত্রে তোর নামটা নোট করা হবে। কে এবছর মারা যাবে, কে কোথায় মারা যাবে, সমস্ত লিস্ট করে দেওয়া হবে। আমি আল্লাহ শুনে রাখো, মনে রাখো, যখন তোমার সময় আসবে আমি আল্লাহ তোকে মৃত্যু দেব। মৃত্যু ঘটার পরে ওয়াল বাসে বাদাল মউত, মৃত্যুর পরে যখন হাসরের মাঠে কায়েম হবে, আবার তোদেরকে পুনরায় জীবিত করে উঠাইব। হুজুর আপ শেষ করেন নাকি? এতক্ষণে বলছে হ্যাঁ হুজুর শেষ করেন। একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। ও প্রিয় হাবিব, জোরে 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 আর একটু মহাব্বতে বলে ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? পাগল হইল শিকারিনী চোপা দিল তারে, আমি পাগল কিছুই চাই না, চাই যে শুধু তোমারে। হলো না, হলো না, একটু জোরে চাচা, একটু জোরে কহেন তো সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। পাগল হইল শিকারিনী চোপা দিল তারে, আমি পাগল কিছুই চাই না, চাই যে শুধু তোমারে, চাই যে শুধু তোমারে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো। ছন্দ বাড়বে যদি আপনারা জোর লাগান, একটু মহব্বতে বলেন ও প্রিয় হাবিব, পাগলের রাখছো। হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও না আমারে। আসে 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 ওরকম বানতে পারবে, ওরকম হতে পারবে? হযরতে বেলালকে উলঙ্গ অবস্থায় উমাইয়া লোহার শিকচা দিয়ে তাকে আঘাত করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও না আমারে, বানাও না আমারে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো। আর একটু জোরে ও প্রিয় হাবিব, পাগলের কেন দূরে? অসহায়ের মতো কাঁদি নবী পাইতে তোমারে, কোনদিনই আমি শান্তি পাবো তোমারই
ও প্রিয় হাবিব পাগলেরই রাখছো, আর একটু জোরে, ও প্রিয় পাগলেরই রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলেরই রাখছো। এবার সম্মানিত আমার ভাইরা, আব্বারা, অনেক রাত হয়েছে না, আবার ফজরের নামাজ পড়তে হবে, কি বলেন? বলছে খাওয়ারও খেতে হবে, কমিটি আমার খাবার। আচ্ছা মাশাআল্লাহ, একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। কমিটির তরফ থেকে বলছে হুজুর একটা উর্দু নাত বুঝতে পারবেন আপনারা তো? হ্যাঁ, কিন্তু আপনাদের মুর্শিদাবাদে প্রথা দেখলাম না হুজুর, যে গজল যদি কেউ গায়ে 10টা টাকা খাইতেও দিলেন না। বীরভূমে হলে আনসার ভাই জানেন ভালো করে, বীরভূম সাইডে গেলে অনেক পুরস্কার আছে, অনেক আছে, কিন্তু মালদাহা আর এই মুর্শিদাবাদ ভগবান গোলা এই একই গুরু, মানে কোনো টাকা পয়সা দেয় না নাকি? তো জায়গা ও খুব কম, কিন্তু দেওয়াটা আমার নবী পাকের সুন্নাত, জোরে বলেন। হ্যাঁ মাশাআল্লাহ, দেওয়াটা সুন্নাত, দেওয়াটা হারাম না। তাহলে আমার নবী যেভাবে দিয়েছেন মোহাব্বতে দিয়েছেন, হ্যাঁ না? তাহলে আপনার কাছে টাকা চা খাওয়া চাইবো না, কিছু খাওয়া চাইবো না, তাহলে একটু মোহাব্বতে, যেহেতু মসজিদের উন্নতি কল্পে জালসা, তো 100 টাকা করে 10 জন ব্যক্তি হবে আপনাদের কাছে আছে আপা? অনলি 100 আছে? আল্লাহর ঘরের জন্য আছে? দেখি এ বেটি, কোরআন শরীফে একটা হাদিয়া 100 টাকা দেওয়া যাবে না মা? ওরে বাপরে, এই তো বাঁশে বসে গেছে গো, ব্যারেলির বাঁশে বসছে। আচ্ছা দেখি 100 টাকা বের করবেন না আল্লাহর ঘরের জন্য? দেখি আল্লাহ কাকে কাকে পছন্দ করেছে আজকে, দেখি আসবে। আচ্ছা একটা উর্দু গজলের কথা আমার ভাইজান ফরমাইশ করেছেন। হ্যাঁ মাশাআল্লাহ, মোহাব্বতে দিলে বাবা 200 টাকা, আর না তো নিয়ে যান, কোনো অসুবিধা নেই। 200 দিলেন, 103টা হয়েছে না। গজলের না গো, গজল পড়ে লিব না, চাই হ্যাঁ মাদার কাইন্দা পিরি, এটা কখনো হয় না, জবরদস্তি বকশিস হয় না। মোহাব্বতে যদি দেয় তো এটা আলাদা ব্যাপার, কিন্তু এটা আমি চেয়েছি মসজিদের জন্য, বুঝলেন না? আচ্ছা আর 2টা লোক হবে না 100 টাকা করে, 200 টাকা কোন ভাইয়ের কাছে আছে? মুসাফির মানুষ, আরে আমি তো গুনেগার মানুষ, জানি না দোয়া কবুল হবে কি হবে না। পৃথিবীর জমিনের মতো আমার মতো গুনেগার আর কেউ নাই, সবাই নেককার। এ হাবিবে খোদা सरवरे अंबिया अब मेरा बख्त खुफ्ता जगा दीजिए ऐ हबीबे खुदा सरवरे अंबिया 500 না 200 টাকা ঘুরিয়ে দেবো নাকি? বলে হুজুর আর জিন্দেগিতে আসবে না, মুফতি আফজাল কার জিন্দেগিতে এখানে আর ডাকবে না, বুঝতে পারলেন? হাই গো, কোন বক্তা নিয়ে এসেছিল গো মালদা থেকে, এত রকম করে নাকি 100? আল্লাহ তুমি কমায় বরকত দান করো, সকল আমিন। এ বেটি, হে মা, তুমি কি কব্বরে টাকা নিয়ে বেঁধে বুঁধে পুটলিতে করে একটু দাও না মা, 100 টাকা। এই যুবক অনেকে আছে, যার পকেটে থেকে দিবেন আল্লাহ গায়েব করে দিবেন, বলে দিলাম। আর যদি থাকে মা বাবার জন্য, যে মায়ের দুধ 36 কেজি 24 ঘন্টায় খেয়েছেন আপনি, 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না? যদি 1 ফোঁটা দুধের দাম 100টা টাকা কেউ দিতে পারবে ভাই? যদি থাকে দিয়েন, আর পকেটে থেকে যদি না দেন আল্লাহ ফিনিশ। এই যে দেখেন আমার ভাইটা আসছে, মাশাআল্লাহ, দেখেন মোহাব্বতের মানুষ এসছে। 5000 দিয়েছেন নাকি গো? মাশাআল্লাহ। কোথায় বাড়ি, কি নাম? নতুন পাড়া, কি নাম? আজমির। বাহ, আজমির, সুবহানাল্লাহ। আমার আজমির ভাই দেখেন, একটা হ্যান্ডিক্যাপ মানুষ, তবু আল্লাহর ঘরের জন্য 100 টাকা এবং 5000 আগে দিয়েছে। তুই খালি যা আর আয়, হ্যাঁ তোকে 50 টাকা খাইতে দেবো, যা তাড়াতাড়ি যা। হ্যাঁ ইয়াসমিন, আচ্ছা আল্লাহ তুমি কবুল করে নি, সকল বলেন আল্লাহুম্মা আমিন। এ হাবিবে
खुदा सरवरे अंबिया अब मेरा वक्त खुफता जगा दीजिए ख्वाब में ही किसी रोज या मुस्तफा ख्वाब में ही किसी रोज या मुस्तफा अपना जलवा मुझे भी दिखा दीजिए। बोलो ना বুঝতে হয় 100 200 যেখানে উর্দু বুঝে না মুফতি আফজাল হোসেন জবরদস্তি চালাই না, কিন্তু ভাইয়ের মোহাব্বত। এই গজলটা উত্তরপ্রদেশ যেখানে আমি লেখাপড়া করছি, উত্তরপ্রদেশ বরেলি শরীফ ইউপি, লখনৌর আগে আরো 4 ঘন্টা রাস্তা। বছরে একবার আসতাম বাড়ি, ওই কুরবানি ঈদে ঠেলা খেয়ে মেলা বাইরে হয়ে যেত। যারা 100 টাকা 20 টাকা কে দিয়েছে? তুমি ভাই পাবজি খেলছো? আল্লাহ কবুল করুক। জিন্দেগিতে আর মোবাইলে হাত দিবে না, না তো পাবজি খেলতে খেলতে কতজন যে পাগলা হয়েছে। রাত্রে স্বপ্নে তো গো ওর মা বলছে কি হলো রে, দাঁড়া দাঁড়া দাঁড়া, অসুখ হয়ে গেছে পাবজি। আল্লাহ যেন হেফাজত করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। চাচা এবার উঠেছে, মনে হয় কিছু দিবে। আল্লাহ যার পকেটে আছে আল্লাহ তাড়াতাড়ি দিতে ভালো, আল্লাহ তাড়াতাড়ি দিয়ে না, একটু দোয়া হয়ে যাবে। দেখেন কে বললো হুজুরের হাতে দান হবে না? সব আমার হযরত আল্লামা মাওলানা পিয়ারুল ইসলাম ভাইজান, ওর কাছের বন্ধু আমার, এবং হযরতে আল্লামা মাওলানা হারুন আর রশিদ সাহেব বহু চান্দা করলেন নাকি, ওনাকে মহব্বত দিয়েছেন, দেননি? আজকের বক্তা খালি আমি বাদ দিয়ে সবাই ভালো বলেছে। কি বলেন? এন কটাকের একদম ফ্রেশ ওয়াজ করে গেছে, আর বসন্তপুরের মানুষের দিল জিতেছে। বেটি রে মা আমার, যা আরো লিয়া, যা যা, আল্লাহ কবুল করো। 20 টাকা থাকলে 20 টাকায় দেন, না থাকলে কোনো ব্যাপার না। যদি থাকে আল্লাহর ঘরের জন্য একটা হাত পেতেছি, আপনি দেবেন না? অবশ্যই দেবে। আমার পকেটের জন্য না, আমার ভাড়ার জন্য চাইছি না। তাহলে আল্লাহর ঘরের জন্য, যে আল্লাহর ঘর থেকে যাবে, কিন্তু আপনি আর আমি পৃথিবীর জমিনে থাকবো না। যুবক কি নাম ভাই? নাম নাই? বলে হুজুর নাম বললেই বলে পাবজি। আল্লাহ কবুল করুক সকল ভালো না। এ খালা মরিও মগে দিস্তে দিস্তে টাকা দে মাঝে জি শেষ করে দিন। এই যে আসছে, এই নাটটা শেষ করে দেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ হাতে ফের লেবু আছে নাকি গো পেয়ারা? কি নাম? আচ্ছা সালমান রাজা, মাশাআল্লাহ। ওই সালমান রাজার নাম রেখেছেন, মাশাআল্লাহ। এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন স্কলার, ভালো বক্তা হযরত সালমান আজহারি সাহেব, মাশাআল্লাহ। আর 200 টাকা দিয়েছে। একটু বন্ধু বলিয়ে তো, যদি থাকে দেবে। একটু মাকে স্মরণ করে, বাবাকে স্মরণ করে, যে কবরে কি অবস্থায় আছে জানেন না। কোথায় বাড়ি দাদা? এখানে বাড়ি? বাড়ির নাম জিজ্ঞেস করা যাবে না? এখানে বসন্তীপুরে? আচ্ছা, ভাবছি যে শ্মশান নাকি। যাক আলহামদুলিল্লাহ, দে লে আয় মা, লে আয় লে আয় লে আয় দে 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 লে না রে। मोहब्बत या रसूल अल्लाह, ऐ हबीब खुदा सरवरे अंबिया अब मेरा वक्त खुफता जगा दीजिए ख्वाब में ही किसी रोज या मुस्तफा अपना जलवा मुझे भी दिखा दीजिए कि फंस गया के भावर में सफीना मेरा अलमदद कश्ती नूह देना खुदा अलमदद
कद कश्ती ये नूह देना खुदा के आइए आइए अब तो बहरे खुदा मेरी कश्ती किनारे लगा दीजिए। ऐ हबीबे खुदा सरवरे अंबिया अब मेरा बख्त खुफ्ता जगा। उत्तर प्रदेशे একটা গজল প্রতিযোগিতা কম্পিটিশন হয়েছিল উত্তরাখণ্ডের মাটিতে। ওখানে ফার্স্ট ডিভিশনে এই গজলটা পড়েছিলাম, একটা ফ্রিজ পুরস্কার আমি পেয়েছিলাম। কিন্তু মুসলমান এখানে তো সুবহানাল্লাহ বের হয়নি। একটু জোরে বলেন। हाँ आप सबका वसीला गया मुस्तफा आपसे बसे यही है मेरी इल्तिजा। आपसे बसे यही है मेरी इल्तिजा। पहले तो मुझको अपना बना लीजिए, पहले तो मुझको अपना बना लीजिए और फिर अपने रब से मिला दीजिए। ऐ हबीबे खुदा सरवरे अंबिया अब मेरा बख्त खुफ्ता जगा दीजिए। ख्वाब में ही किसी रोज़िया मुस्तफा अपना जलवा मुझे भी दिखा दीजिए। হায়াত বাকি তো মুলাকাত বাকি। চাচা 3:40 ট্রেন আছে, বুঝতে পারলাম। 2:40 ছিল একটা, ওটা ক্যান্সেল। রফিকুল ভাই বলছে হুজুর ওই ট্রেন ধরা যাবে না গো, বলে 3:30 ট্রেনটা ধরতে হবে। কি বলেন? ইনশাআল্লাহ হায়াত বাকি তো মুলাকাত বাকি। কিন্তু একটা কথা বলি, পায়গাম মুফতি আফজাল হোসেনের কোন বন্ধু চাচার সাথে যখন দেখা হবে কি করবে বাবা? কি করবে? কি করবে? অভি মুচকি হাসি দিয়ে চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন, মায়ের সাথে কথা বলবে, আসসালামু আলাইকুম আম্মু কেমন আছেন, মায়ের খোঁজটা নেবে আর মুচকি সর্বদা হাসিটা দেবে। এরকম কখনো কখনো মুখটা অফ করে থাকবে না, ফুলিয়ে রাখবেন না, মুচকি ইসমাইল হাসিটা দিবেন। আমার নবীজির সুন্নাত আদায় হয়ে যাবে। আমার নবীজি যখন ইসমাইল মুস্কুরাহাট দিতেন, আম্মা আয়েশা তিনি বলতেছেন আল্লাহর নবীজির সামনের দাঁতের ছিদ্র দিয়ে নূরের জ্যোতি বেরিয়ে যেত। জোরে বলেন। আমরা আজকাল দোয়া করছি আনসার দেয় ভাবে, আল্লাহ আল্লাহ হাত চুলকাইছে, আল্লাহ আমাকে ডাক্তার বানায়, কোনোদিনই বানাবে না। বলে দোয়া করো, উদউনি আস্তাজিবি লাকুম, সূরা আল মুমিন আয়াত নাম্বার 59 এর মধ্যে আল্লাহ বলছেন লম্বা করো হাতটা আর এই বগলটাকে খালি করো। আল্লাহ নবী যখন হাত উঠাতেন এই বগলের তল দিয়ে নূরের জ্যোতি বেরিয়ে যেত। দোয়া করছেন আপনি মসজিদে, যে ইমাম সাহেব যদি লম্বা দোয়া করে দেয়, ও ইমাম সাহেব বলছে ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কে ওয়াস্তে, পিছন থেকে বলছে হুজুর জলদি দোয়া খতম কিজিয়ে খোদা কে ওয়াস্তে। বেশি লম্বা দোয়াও চলবে না। সম্মানিত স্মৃতি ভাই, আজকের বৈঠকে জান্নাতি মা অনেক ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ এই সময় দেওয়ার জন্য। কিন্তু এই সময় কাউকে পাওয়া যায় না। কিন্তু আজকে প্রথমবার দেখছি যে বসন্তপুরের মানুষ রাত 3টা হয়ে গেল উঠতে চায় না। এই তোরকে কি পায়ের উঠা অসুখ আছে নাকি গে? হ্যাঁ, কিছু কিছু মানুষ দেখতে দেখতে খাড়ি উঠে যায়, মানে অসুখ আছে দাঁড়ানো। বুঝতে পারলেন? আল্লাহ কবুল করুন। সকালে একবার তোবা করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই। একবার কালেমা পড়ুন, লা ইলাহা, জোরে পড়ুন। ওই বিহার রাতেই পড়েছেন আর ভুলে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বেটি
যখন আজান দিবে মুয়াজ্জিন আশহাদু আল্লা মুহাম্মাদার রাসূলুল্লাহ। আর এমন এমন মুয়াজ্জিন আছে বুড়া হয়ে গেছে, বুঝতে পারলেন, যে রিটায়ার, আর কবরে যাবে, ওই মসজিদের মুয়াজ্জিন। যারা বয়স করে রাগ করবেন না, বলেন এমন আজান দিয়ে হায়া রাসালা হায়া লাল ফালা, এমন আজানের সঠিক শুদ্ধ আল্লাহ ফেরেশতা খাবে কি শয়তান বলছে আয় আয়। আজান শুনে মারাত্মক খতরনাক আওয়াজ। এবারে আসসালাতু খায়রুম খায়রের মা সব কিছু সরপাট করে দিলে। আসসালামু আলাইকুম, হায়াত বাকি মোলাকাত বাকি ইনশাআল্লাহ। সালাতু সালাম সকল নাকি ইয়া নবী। سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك حبيبي